হ্যালো গাইস, আমি ঋতু তোমাদের মাঝে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকে আমি রান্না করব কোয়াশ দিয়ে চিকেন। তো ফার্স্টেই আমি দোকান থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে আমার দাদা আর ভাই আসছে কাজ থেকে, ও নিয়ে আসছে চিকেন। আর মা তো চিকেন খায় না, মার জন্য নিয়ে আসছে মাছ। তো প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছি মার জন্য। তো তারপরে আমি মশলাটা কষে নিয়ে তারপরে কোয়াশ আর চিকেনটা ম্যারিনেট করে যে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। গাইস, রান্না করতে করতে এমন গরম লাগতেছে যেন মনে হচ্ছে কি আমি এখন ঠান্ডা পানিতে গিয়ে একদম চান করি। আর আজকে মা রান্না করেনি ভাত, সকালকারই ভাতগুলো অনেকগুলো ছিল, তো ওগুলাই মা ভাবছি যে শুধু সবজি রান্না করবে আর ওগুলাই ভাত খাবো। তো তারপরে আমার দাদা চলে আসছে, তার জন্য ভাত এক জায়গায় বসাই দিচ্ছি আর আরেক জায়গায় আমি রান্না করতেছি। আর আজকে মা রান্না করেছিল কাঁচা কলা আর আলু। গাইস, তোমরা কারা কারা আমার মতো যে চিকেন মাটন রান্না করলে ভালো মতো না কষলে ভালো লাগে না? আর তার জন্য মা আমাকে এই মাটন চিকেনগুলো আমাকে রান্না করতে দেয়। আর আমার ভালো লাগে অনেক চিকেন আর মাটন রান্না করতে। নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমরা তো মধ্যবিত্ত, আমরা তো আর অত কিছু খাই না, তার জন্য আমি চিকেন মাটনই ভালো করে রান্না করি। আর তোমরা কারা কারা আমার মতো চিকেন মাটন রান্না করতে ভালোবাসো? আর রান্না করতে গেলে ভালো করে না কষাইলে ভালো লাগে না? কারা কারা তোমরা আছো সবাই আমাকে কমেন্ট করে বলবা। আর আমার রেসিপিটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। তো তারপরে আমি হালকা হালকা জল দিচ্ছি আর কষতেছি মাংসটাকে। আর চিকেন মাটন মাছ এগুলোতে বাটা মশলাই ভালো লাগে, ওই যে প্যাকেটের মশলাগুলো ভালো লাগে না। কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না করতেছি, কারণ অনেক রাত হয়ে গেছে, দোকান থেকে এসে রান্না করতেছিলাম, তার জন্য আমি গরম মশলাটা গুঁড়োটাই দিচ্ছি, নাহলে আমি বেটেই দিই। আমি যে মাংসটাকে কষতেছিলাম ওরকম করে খাইলে অনেক টেস্টি লাগতো, কিন্তু আমার ভাই ওকে একদম ঝোল লাগে। ও খাওয়ার সময় খাওয়ার আগে তো ঠিকই বলবে গ্রেভি খাবে, কিন্তু যখন ভাত খেতে বসবে তখন ওকে ঝোল বেশি লাগে, তার জন্য আমি একটু ঝোলটা বেশি করে দিলাম, অতটাও ঝোল দিইনি। ভাইয়ের সাথে তো প্রতিদিন মারপিট করি, কিন্তু ভাইকে তো ভালোবাসি, তার জন্য আমি ভাইয়ের জন্য একটু ঝোল দিয়ে দিই।